ছোট্ট গল্প বলি। বরিশালের এক বক্তা সাহেব ওয়াজ করতেছেন, মহিলাদের ওয়াজ, সহিহ হাদিস জয়ীফ হাদিস এগুলি ধার ধারে না, ওয়াজ করতেছেন বরিশালের বক্তা। কয় মা গো মা, স্বামী যদি তোমাদের কাড্ডা কুড্ডা ফিটাইয়া ফুটাইয়া কিলাইয়া গুতাইয়া লাস্টায় উঠাইয়া শরীরের কোন জায়গায় ছেদা দেয়, বাপের ডে যাইয়া বিচার দিও না। বাপের ডে যাইয়া বিচার না দিয়া সবুর করে থাকা যাইতে পারো, ওই ছেঁচা দেওয়া জায়গাটু ভেস্তে চলিয়া যাইবে। মুসল্লি কয় সুবহানাল্লাহ। পিছন থেকে এক ট্যাটন লোক কয়, ও হুজুর, ছেঁচা দেওয়া জায়গা তো ভেস্তে যাইবে, বাকি টুক কই যাইবে? কয় হেইয়া কথা তো কেতা বলায় লেহে নাই। হেইয়া কথা কেতা বলায় লেহে নাই। কেতাব পড়া মৌলবী তুমি? ওয়াইসাল কারনি আল্লাহ নবীর দাঁত ভাঙার খবর শোনেন, সবগুলি দাঁত ফেলে দিলেন, জাল গল্প তো বানায় দিলে কেতাবের মধ্যে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে ওয়াইসাল কারনি যখন খবর পেলেন, তখন তিনি কি আত্মহত্যা করেছিলেন? নবীর দাঁত নাই, আমার দাঁত থাকবে কেন? নবী বেঁচে নাই, আমি বেঁচে থাকবো কেন? দাবি তো তাই হওয়ার দরকার ছিল। বলে হেইয়া কথা তো কেতাব লেহে নাই। কেতাবটা একটু ভালো করে তো পড়তে হবে। তখন এই ট্যাটন লোক করছে, হুজুর ওয়াজটা আর একটু ঘুরায় কোন। কয় কি কইতে হবে? কয় যে বলেন মা গো মা, সেটা দেওয়া জায়গা ভেস্তে চলিয়ে যাইবে। আর বাবাদেরকে বলেন বাবাজিরা, মাদেরকে যদি সেঁচতে দেন পুরাটাই সেঁচতে দিয়েন, যাতে পুরাটাই ভেস্তে যাইবার পারে। সেঁচতে দিবেন তো পুরাটাই দেন, যাতে পুরাটাই ভেস্তে যাইবার পারে। আপনার ওয়াজের দাবি হলো এই। আজকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? আজকে যাচাই বাছাই করে দেখে না।